আসসালামু আলাইকুম। সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা তরকারি, বেশ ভালো লাগে। আমাদের বাগানে একটা বড় বেশ ওল হয়েছে, গাছ হয়েছে। আমি বাবুর আব্বাকে বললাম যে ওলটা তুলে নিয়ে আসো। আর বাবু দেখছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে বেশ সাইজের। আমি ওইটা দিয়ে ওলটা রান্না করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন কীভাবে আমি রান্নাটা করি। এভাবে রান্না করলে খুব সুন্দর লাগে। মাছগুলো আমি তাহলে বেছে নিয়ে চলেন। একটা একটা করে নিয়ে আমি মাছগুলো বেছে ফেলবো। তেলাপিয়া মাছ ছাই দিয়ে এভাবে দলে দলে মাছ ধরলে বেশি ভালো হয়, ভাই স্লিপ কাটে, এই জন্য ছাইটা দিলাম। জ্যান্ত মাছ বাগে আনাই মুশকিল, ভয় লাগে লাফাই বলে। বাবু ঠিক গুনে গুনে 4টে নিয়ে এসছে। মাছগুলো আমার খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। মাছের ভিতরে ডিম ছিল, 2-3টে মাছের, একটা ছিল না। ফস ফস করে যখন বেঁচেছি কাটতে গিয়ে ডিম গলে গেছে। এই দেখ, ডিম গলে যাচ্ছে। যাই, এবার রান্নাটা বসাবো। মাছগুলো আমার সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওলটা কেটে নেব। বাটিতে আমি পানি নিয়ে নিচ্ছি ওলগুলো কেটে রাখার জন্য। ওলটার কি অবস্থা করেছেন দেখেন আপনার দাদা ভাই, মানে পরিষ্কার করতে গিয়ে ছিলতে ছিলতে সব ছিলে ফেলেছে একবারে। যাই হোক, ছিলে ফেলুক, খাওয়া তো হবে। বেশ বড় আছে ওলটা, আমি কেটে নেব, তারপর ছিলবো। দেখেন কত সুন্দর। ওলটা আমি একটু মোটা করে পিস করবো, আমার মোটা মোটা ওল পিস ভালো লাগে খেতে। আমি ওল খেতে খুব পছন্দ করি। গোট গোট করে আমি কেটে নেবো এইভাবে ছোট ছোট পিস করে। আমি ওল খেতে খুব ভালোবাসি, তা আমি বলছি সবটা রান্না করি। বাবু বলছে অতটা রান্না করেন না, বেশ অনেকটাই হয়ে যাবে। তাই আমি অনেকটা হয়ে যাবে বলে আমি এটা রান্না করবো না, এটা থাক, এইটুকুই রান্না করব, তাও মেলা হয়ে যাবে। আমার খুব ভালো লাগে, গরম গরম শুধু খেতে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, শুধু 2-1 পিস খেয়ে নিয়েও ভালো লাগে। আমার কাটা হয়ে গেল ওলগুলো সব, আর নেব না, অনেকগুলাই হয়ে গেল। তাও ওলগুলোকে আমি বেশ সুন্দরভাবে ধুয়ে ফেলবো। মাছগুলো এবার আমি ভেজে নেব। লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়নটা আগে আমি ভেজে নেব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। কড়াইটা আবার আমি বসিয়ে দিলাম। এবার আমি মাছটা ভাজার জন্য খাঁটি সর্ষের তেল ঢেলে দিলাম। মাছগুলো আমি সুন্দরভাবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য। আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, মাছটা আমার মাখানো হয়ে গেছে, আর এধারে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো। মাছগুলোকে এবার একটা একটা করে উল্টে দেবো।
মাছগুলো আমি এক এক করে এবার তুলে ফেলবো। মাছ ভাজাই তেলেই আমি ওলগুলো আবার ভেজে নেবো সব। লবণ দিয়ে দিলাম উপর থেকে, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। গ্যাসের জোরটা আমি বাড়িয়ে দিলাম ভাজার জন্য। এই দেখেন ওলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। এই তেলে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো এবার মশলা আমি সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু মশলা ধোয়া পানিটা আমি দিয়ে দেবো। মশলাটা এই দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওলগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। ওলগুলো দিয়ে আবারও আমি কষিয়ে নেব। ওলটা দিয়েও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ওলটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি একটু বেশি পানি দিলাম, যেহেতু মোটা মোটা করে আমি ওলটা কেটেছি। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। 15 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে ফেলবো। দেখবো এবার কেমন সেদ্ধ হলো। এই দেখেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট মতো জাল করে নেব, ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। এবার জিরে গুঁড়োগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ মতন 5 ফোড়ন গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন গুঁড়ো দিলে পরে স্বাদটা খুব সুন্দর আসবে ওল রান্নার। আর 1 মিনিট বাদ দিয়ে আমি নামিয়ে ফেলবো, যেহেতু আমি জিরেটা দিলাম। তো এই দেখেন রেডি হয়ে গেছে আমার ওল দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোলটা। তো এই দেখেন ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি
টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো এই দেখেন, মাছটা দেখেই বুঝতে পারছেন কেমন সুন্দর লাগবে খেতে। আর ওলগুলো দেখি এবার, খুব গরম আছে। এই দেখুন কেমন সিদ্ধ হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওলটা একদম সিদ্ধ হয়ে গেছে। টেস্ট করে দেখি। ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এভাবে রান্না করলে আর কোনো তরকারি লাগবে না। আমার তো খুব ভালো লাগে। আপনারাও অবশ্যই বানিয়ে দেখেন, দারুণ লাগে খেতে। দারুণ সুন্দর হয়েছে। দেখেছেন কত সুন্দর গলে গলে গেছে ওলটা। তো এই দেখেন, দারুণ টেস্ট হয়েছে, একবারে কি বলবো, দুর্দান্ত হয়েছে। তো এইভাবেই আপনারা বানাবেন, যেভাবে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।